হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিও শুরু করার আগে তুমি এই যে চার্টগুলো আছে এটা দেখো। তো ওয়েবসাইট তুমি চেক করতে পারো dexu.ai, আর আমি আছি তোমার ওভারভিউ ট্যাবে। তো ন্যারেটিভ আমি সিলেক্ট করেছি আর 90 দিনের টাইম পিরিয়ড আমি নিয়েছি। সবচেয়ে বেশি তোমার অ্যাটেনশন গ্র্যাব করেছে 90 দিনে এআই এজেন্টস। এবার যদি মাইন্ড শেয়ারে আসি, মাইন্ড শেয়ারটা কি তুমি রিড করতে পারো। তো সিম্পল কথাটা হচ্ছে যে টুইটারে কাকে নিয়ে বেশি আলোচনা চলছে বা কোন সেক্টরের বেশি আলোচনা চলছে বা ওই সেক্টরকে নিয়ে বেশি বেশি টুইট করছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা নর্মাল লোক। তো ওখানে তোমার L1 মানে তোমার লেয়ার 1 ও টপ করছে। দেন আমি যদি ভলিউমে দেখি, ভলিউমে লেয়ার অন টপ করছে। আর একটু নিচে এসে ধরে যে মার্কেট ক্যাপে দেখলাম, তো ওখানেও তোমার লেয়ার অন টপে আছে। আর ভলিউম মার্কেট ক্যাপে ধরে নিলাম ডিসাই। তারপরে টিভিএল যদি তুমি দেখো, তো টিভিএলটাও তোমার লেয়ার অন। তো আমি কেন এটা দেখাচ্ছি যে আমিও মনে করছি যে তোমার 2025-2026 মানে নেক্সট বুলরান যে চলবে, যেটা যে র্যালিটা, এখানে তোমার লেয়ার অন প্রজেক্ট, বিটিসি ইকোসিস্টেমের প্রজেক্ট আর এআই রিলেটেড যে সমস্ত প্রজেক্ট থাকবে তারা কিন্তু ভালো অ্যাটেনশন গ্র্যাব করবে। আর অ্যাটেনশন গ্র্যাব মানে কি তোমার এয়ারড্রপ পাওয়ার চান্সও বেড়ে যাবে। আমরা ট্রাই করব যে সমস্ত প্রজেক্ট এই 3টা সেক্টর থেকে আসবে তাদেরকে মিস না করার। তো আজকে যে প্রজেক্টটা জয়েন করবো ওটাও তোমার লেয়ার অন প্রজেক্ট, ম্যাঙ্গো নেটওয়ার্ক। আর প্রথমে যদি আমি এদের ফান্ডিংয়ের কথা বলি, তো ফান্ডিং এরা একটু টিজ করে রেখে দিয়েছে যে কামিং সুন। ফান্ডিং এখনও এরা রিভিল করেনি। আর নিজে থেকে যদি আমি তোমাকে দেখাই, তো এদের ফলোয়িং লিস্টটা তুমি দেখতে পারো যে যাকে এরা ফলো করছে। ফলোয়িং লিস্টে যাও আর একটু যদি নিচের দিকে আসি আমি, তো এখানে দেখতে পেয়ে যাবো, আমি দেখাচ্ছি। বাইন্যান্সকে ফলো করছে, গেট.আইওকে ফলো করছে, মানে যতগুলো এক্সচেঞ্জ আছে সেন্ট্রালাইজড তাদের সবাইকে ফলো করছে। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে যেটা যে এটা দেখো তুমি, hack.vc, ঠিক আছে, এটা তোমার একটা ভেঞ্চার ক্যাপিটাল আছে। আর ইডি রোমান যে পার্সনটা আছে ও তোমার কো ফাউন্ডার, ওকে ফলো করেছে। দেন উপরে পার্টনার যে আছে হ্যাক ভিসি, ওকে ফলো করেছে। তারপরে তোমার রোশন পটেল সামথিং, ওকে ফলো করেছে। তো হ্যাক ভিসি ভেঞ্চার ক্যাপিটালের সাথে যতজনই মোটামুটি যুক্ত আছে তার অনেকজনকে এরা ফলো করছে। তো আমি গেস করছি যে হ্যাক ভেঞ্চার ক্যাপিটাল থেকে মানে হ্যাক ভিসি থেকে এরা কিন্তু ফান্ডিং নিতে পারে। আর আমি যদি তোমাকে হ্যাক ভিসির তোমার পোর্টফোলিওটা দেখাই, ঠিক আছে, আমি crypto.io সার্চ করলাম আর এখানে আমি করব হ্যাক ভিসি ফান্ডস, হ্যাক ভিসি। তো হ্যাক ভিসি যে তোমার পোর্টফোলিওটা আছে, ফান্ডিং রাউন্ডসে দেখো এদের আছে ওজি ল্যাবস, ওখানে এরা দিয়েছে 40 মিলিয়ন, যেটা রিসেন্ট এয়ার ড্রপ করবে কিছুদিন পর হয়তো। তারপর আসছে নিলিয়ান, এও এয়ার ড্রপ করবে, এখানে এরা 25 মিলিয়ন দিয়েছে। জিলাটো, এখানে এরা 11 মিলিয়ন দিয়েছে। তারপরে নিচের দিকে যদি আসি, ইনিসিয়া 14 মিলিয়ন এরা ইনভেস্ট করেছে, এও এয়ার ড্রপ করবে। দেন আসছে গ্রাস, অলরেডি এয়ার ড্রপ করে দিয়েছে। তুমি যদি টোকেন দেখো তখন $3+ চলছে। এখানে ডিসক্লোজ করেনি কত ইনভেস্ট করেছিল, বাট ভালো পারফর্ম করছে গ্রাস। পিন এআই, এটাও এয়ার ড্রপ করবে কিছুদিনে। সো লেয়ার, এ তো অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো যে সমস্ত প্রজেক্ট অলরেডি হাইপড আপ আছে টুইটার, যাদেরকে তুমি দেখতে পাবা সব সময় টুইটারে, তো ওই সমস্ত প্রজেক্টে কিন্তু হ্যাক ভিসি যে আছে ও ইনভেস্ট করেছে। সিমিলারলি ম্যাঙ্গোতেও ইনভেস্ট করেছে। ম্যাঙ্গো তোমার লেয়ার অন প্রজেক্ট আছে, লেয়ার অন আমি ডেটা দেখিয়ে দিলাম যে মোটামুটি সব দিক থেকে টপ করছে। ডেটা সেন্ট্রিক যদি আমরা অ্যাকশন নিই, ম্যাঙ্গো নেটও যেটা এরা টেস্টনেট অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে টেস্টনেট স্টার্ট হচ্ছে, এখানে 2-3টা পয়েন্টস আছে যেটা আমাদেরকে নোট রাখতে হবে বা দেখতে হবে একদম ভালোভাবে। যেমন এই পয়েন্টটা আছে যে টেস্টনেট তোমার চলবে 45 দিন, ঠিক আছে। 45 দিন পর হয়তো মেন নেট আসবে বা কোনো আপডেট আসবে, কিন্তু 45 দিনের হয়তো এটা তোমার ইভেন্ট আছে। 31 তারিখ থেকে চালু হয়েছে ডিসেম্বরের, 4-5 দিন অলরেডি হয়ে গেছে। তো যখনই তুমি ভিডিও দেখছো তখন থেকে স্টার্ট করো। আর এয়ারড্রপ যদি আমি দেখি যে এয়ারড্রপ কনফার্ম আছে কিনা, তো ওরা বলেছে যে টোটাল 10% দেওয়া হবে কাদেরকে, বোথ টেস্টনেট অ্যান্ড মেননেট অ্যাক্টিভিটিস। টেস্টনেট প্লাস মেননেট অ্যাক্টিভিটিস এর উপর তোমার এয়ারড্রপ ডিস্ট্রিবিউট হবে। এবার টেস্টনেট তো আমরা করে নেব, এখানে যেহেতু ফান্ড লাগছে না, তো টেস্টনেট আমাদের কোনো অসুবিধা হবে না। আর মেননেটে যদি ফান্ডের অসুবিধা মনে হচ্ছে, তো ওটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে হোম পেজে যদি আমি যাই, আর দেন আসছে তোমার তো এরা হচ্ছে তোমার মাল্টিভিএম অমনিচেন ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক। তো মাল্টিভিএম কি, ধরো যে মাল্টিপল ভার্চুয়াল মেশিন। অমনিচেন তুমি ধরো যে, দেখো আমি লাস্ট টাইম যে সমস্ত ইয়ারড্রপগুলো করিয়েছি তার মাঝখানে কয়েকবার ব্রিজ করিয়েছি আমি তোমাদের এখানে, একটা ব্লকচেন থেকে আর একটা ব্লকচেন ব্রিজ। এবার আমি যদি একটা তোমার ব্রিজের এক্সাম্পল নিই, আমাদের মানে আমার ফেভারিট আছে
জাম্পার এক্সচেঞ্জ। তো এটাকে আমি তোমার ধরে নেব শুধুমাত্র ব্রিজ না, ব্রিজের একটা জেনারেশন আপ বা একটা জেনারেশন বেটার। তো এখানে আমি যে কোনো একটা ব্লক চেন নিলাম বিএসসি, আমি ওর যে কোনো একটা টোকেন নিলাম বিএনবি, আর আমি অন্য একটা ব্লক চেন নিলাম ধরো স্ক্রোল, এর আমি টোকেন নিলাম ইথিরিয়াম। বিএসসি ব্লক চেন থেকে বিএনবি কে যদি আমি স্ক্রোলে বিএনবি হিসাবে পাঠাতে পারতাম তাহলে ওটা আমার হতো ব্রিজ। কিন্তু আমার এখন কি হচ্ছে যে বিএসসি চেনের বিএনবি টোকেনকে আমি স্ক্রোল চেনের ইথিরিয়ামে কনভার্ট করতে পারছি, মাঝখানে একটা আমাদের সোয়াপ পারফর্ম হচ্ছে। তো আমি এটাকে তোমার বলে দেবো ক্রস চেন সোয়াপ, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ব্লক চেনের মাঝখানেও আমি সোয়াপ করতে পারছি। এদের মাঝখানে অনেক কিছু টেকনিক্যাল ফাংশন হবে, বাট আমরা দেখতে পাচ্ছি একদম উপরে একদম আপার লেয়ারে, ওটা হচ্ছে যে আমার বিএসসি চেনের বিএনবি স্ক্রোল চেনে ইথিরিয়ামে কনভার্ট হচ্ছে। তো জিনিসটা হয়ে গেল তোমার ক্রস চেন সোয়াপ। অসুবিধা হচ্ছে তো ব্যাক করো ভিডিওটা, আবার শোনো, বুঝতে পারবে। আর এদিকে অমনি চেন বলতে হচ্ছে যে ক্রস চেন সোয়াপ বুঝলে তুমি এখন, আর অমনি চেনটা তার ধরে নাও যে আর একটা গ্রেড আপার, মানে এখানে আমি শুধুমাত্র সোয়াপ করতে পারছিলাম, বাকি এক্সট্রা কোনো ফিচার আর নেই যে আমি স্টেকিং করবো বা আর কিছু সামথিং যে আর অন্যান্য যে ফিচারগুলো হয় একটা ব্লক চেনে, ওটা নেই এখানে। কিন্তু যখন আমি একটা ব্লক চেনে এই যে ক্রস চেন সোয়াপ ফিচারটা আছে ওটা ইনক্লুড করলাম, প্লাস স্টেকিং বা তোমার লেন্ডিং বরোয়িং এই সমস্ত ফিচারগুলো যখন ওখানে ইন্টিগ্রেট করিয়ে দেবো, তখন তুমি ওকে অমনি চেন মনে করতে পারো। তো এটুকু বেসিক ছিল, আর এখানে ফিজ তোমার অনেক কম হবে। আমি যদি ফিজ ডকুমেন্টস সেকশনে ছিল ফিজটা, এখানে দেওয়া আছে বেটার ক্রস চেন ইন্টিগ্রেশন, যেটা এখনই আমি দেখালাম যে ক্রস চেন হবে। আর ফিজটা আমি টাইম লেগে যাবে, আমি হয়তো স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো এখানে যে লো ফিজের, যেটা ওদের ডকুমেন্ট সেকশনে আছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। ডকুমেন্ট সেকশনে আছে যে এদের ফিজ কিন্তু অনেক কম হবে। তো মেন নেটে যে ইন্টারাকশনগুলো আমরা করবো ওইগুলো কিন্তু খুব একটা কস্টলি হবে না। তো আমরা টেস্ট নেটে পার্টিসিপেট এখন করছি, ফিউচারে মেন নেটে পার্টিসিপেট করবো। আমাদের ইয়ার ড্রপের যে সাইজ হবে ওটা বেশ বড় হবে। তো এখন টাস্কগুলো কমপ্লিট করে এইটুকু ছিল তোমার থিওরি পার্ট, যে প্রজেক্ট কি আছে, প্রজেক্ট কি করছে, আর এখন যে মেন টাস্ক আছে ওটা আমরা করব। তো সব থেকে প্রথমে তুমি লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা, সিমিলার পেজ ওপেন হবে। দেন এখানে যে ম্যাঙ্গো ওয়ালেট বাটন আছে ওটার উপরে ক্লিক করো, দেন তোমার ক্রোম ওয়েব স্টোর ওপেন হবে। এখানে আমি অ্যাড টু ব্রেভের উপর ক্লিক করব। ম্যাঙ্গো টেস্টনেট করার জন্য আমাদের মেটামাস্ক বা ফ্যান্টম এই সমস্ত ওয়ালেট কাজে আসবে না এখন, এদের জন্য নতুন একটা ওয়ালেট ওরা ক্রিয়েট করেছে। তো ওই ওয়ালেটে আমরা নতুন অ্যাকাউন্ট বানাবো। ওয়ালেট যখন ইনস্টল হয়ে যাবে দেন ক্রিয়েট নিউ ফ্রেজের উপর ক্লিক করো, ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড নাও। আর পাসওয়ার্ড নিবা তুমি 10 ডিজিটের, যাতে একটু স্ট্রং হয়। আর ওরাও সাজেস্ট করবে 10টার কম হয় তাহলে এরর আসবে, তো 10টা করবা। আর দেন বক্সে ক্লিক করো, দেন ক্রিয়েট ওয়ালেট। এখানে তোমার রিকভারি ফ্রেজ আছে যে 12টা ওয়ার্ড, ওই 12টা ওয়ার্ডকে তুমি কোথাও অফলাইন সেভ করো খাতা কলমে। দেন বক্সে ক্লিক করো, দেন ওপেন এমজিও ওয়ালেট। এখন আমাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। এবার টেস্ট নেটে যেহেতু আমরা ট্রানজাকশন করছি তো আমাদের ফসেটের দরকার পড়বে। তার আগে আমরা যাব যে তোমার টেস্ট নেটের পেজটা ছিল বা ওয়েবসাইট ছিল, ওখানে ওই পেজকে করো একবার রিফ্রেশ। এবার আমি ক্লিক করবো কানেক্ট ওয়ালেটের ওপর, দেন ম্যাঙ্গো ওয়ালেটে পপ আপ যাবে, কানেক্টের ওপর ক্লিক করো, নেক্সট পপ আপ যাবে, সাইনে ক্লিক করো। তো আমাদের এখন ওয়েবসাইটটার সাথে ম্যাঙ্গো ওয়ালেট কানেক্ট হয়ে গেল। এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তো এখানে 4টা অপশন আছে, যেটা হচ্ছে আমাদের ওয়ান বোর্ডিং টাস্ক। যে 4টা টাস্ক কমপ্লিট করবো তাহলে আমি সাকসেসফুলি রেজিস্টার করলাম। ওয়ালেট কানেকশনটা কমপ্লিট হয়েছে, দেন টুইটার বাইন্ড করতে হবে, ডিসকর্ড বাইন্ড করতে হবে, আর টেলিগ্রাম লগ ইন করতে হবে। দেন আসছে আমাদের ইনভাইট কোডটা অটোমেটিক্যালি অ্যাপ্লাইড থাকবে যদি তুমি লিঙ্কটা ঠিকঠাকভাবে ওপেন করো। যেমন উপরে যদি লিঙ্কটা তুমি দেখো, লিঙ্কের ইউআরএল তো task.testnet.mangonetwork.io/question দেন ইনভাইট, তারপরে সমান চিহ্ন আছে, আর আমার ইনভাইট কোড আছে। যদি সিমিলার তোমারও লিঙ্ক এভাবে ওপেন হয় তাহলে তোমার ইনভাইট কোড অলরেডি এন্টার্ড আসবে বা অ্যাপ্লাইড আসবে। কিন্তু যদি না থাকে তো তুমি ম্যানুয়ালি এন্টার করতে পারো, তোমার DLH ক্যাপিটাল R6 ক্যাপিটাল F। আমি এবার এই 3টা টাস্ক কমপ্লিট করবো, ঠিক আছে। তো বাইন্ড টু টুইটারের উপর ক্লিক করো, টুইটারের অথরাইজ পেজ ওপেন হবে। এখানে তুমি অথরাইজ অ্যাপে ক্লিক করো, দেন টুইটার পেজ ওপেন হবে, ওদেরকে ফলো করে নাও। দেন আবার ওয়েবসাইটে ব্যাক যাও আর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করো। তো আমাদের টুইটার টাস্ক কমপ্লিট হলো। এবার ডিসকর্ড টাস্কটা করবো আমরা। জয়েন দ্য ডিসকর্ড কমিউনিটিতে ক্লিক করো, ডিসকর্ডের তোমার অথরাইজ পেজ ওপেন হবে। আমি করব অথরাইজ, তারপরে কিন্তু এরা অটোমেটিক্যালি আমাকে রিডিরেক্ট করবে এদের চ্যানেল জয়েন করানোর পর। তো আমি এদের চ্যানেলটা অলরেডি জয়েন করে নিয়েছি, ঠিক আছে। তোমাদেরও সিমিলার হয়ে যাবে এরকম। নিচে যে তোমার কমপ্লিট বাটনটা আছে, কমপ্লিটের উপর ক্লিক করো, একটু উপরে উঠাও, বক্সে ক্লিক করো, সাবমিটে ক্লিক করো। ভেরিফাই সাব চ্যানেলে যে ভেরিফাই ক্যাটাগরি ভেরিফাই সাব চ্যানেলটা আছে ওখানে ক্লিক করো, দেন ভেরিফাই।
ক্যাপচা ফিল করার পর কিন্তু আমাদের ডিসকর্ড জয়েন হয়ে গেছে। এবার আমি আবার ওয়েবসাইটটাতে ব্যাক যাব। ডিসকর্ড কমপ্লিট, আর টেলিগ্রামেরটা তো আমরা কমপ্লিট করব। লগ ইন উইথ টেলিগ্রামের উপর ক্লিক করো, দেন পপ আপ ওপেন হবে। এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করো। এবার টেলিগ্রামের ফাইল লগ ইন হয়ে যাবে আর আমাকে ওদের একটা চ্যানেল জয়েন করতে বলবে। তো আমি ওপেন টেলিগ্রামে ক্লিক করব। টেলিগ্রাম ওপেন হবে, যে কোনো সাব চ্যানেল যে আছে ওগুলোতে ক্লিক করো, দেন জয়েনের উপর ক্লিক করো। টেলিগ্রাম টাস্ক কমপ্লিট। সেম পেজে একবার ব্যাক যাবা, দেন যে মেন ওয়েবসাইটটা ছিল ওটা আমরা পৌঁছে যাবো। এখানে ওই ভেরিফাইয়ের উপর ক্লিক করব। টেলিগ্রাম টাস্ক শেষ। এবার চেক বক্সে ক্লিক করব, দেন জয়েন নাও এর উপর ক্লিক করো। ম্যাঙ্গো ওয়ালেটে যাবে, ট্রানজাকশন সাইনে ক্লিক করো। এবার কিন্তু আমরা সাকসেসফুলি রেজিস্টার করলাম যে টেস্ট নেট চলছে তার জন্য। এবার এখানে পয়েন্ট কীভাবে আর্ন করবো এটা হবে আমাদের নেক্সট স্টেপ, আর ওটাই কিন্তু আমরা রেগুলার রিপিট করব যাতে আমাদের পয়েন্ট কালেক্ট হয়, অ্যাকিউমুলেট হয়, আর আমাদের লিডার বোর্ডের র্যাঙ্ক টপের কাছাকাছি পৌঁছায়। ডেলি করতে হবে কিন্তু টাস্ক। এবার দেখো এখানে টোটাল স্কোর যে 200 আছে, এটা তুমি রেফারেল কোড ইউজ করেছো তাই তুমি সাইন আপ বোনাস পেলা। তো ফসেট তুমি কোথায় পাবা? ফসেট এদের ওয়ালেটে পাওয়া যাচ্ছিল। দেন ওয়ালেট ওপেন করো, এখানে দুটো অপশন আছে, এখন সেন্ড আছে, দেন ভ্যালিডেটার স্টেকিং আছে। এখানে কিন্তু আর একটা অপশন ছিল তোমার ক্লেম ফসেট টাইপ, ওটা এখন এরা ডিসেবল করে দিয়েছে। তো ওয়ালেট থেকে ফসেট রিকোয়েস্ট করার অপশন এখন নেই। তো আমি কি করব, যে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করব। ওয়ালেট অ্যাড্রেস কপি করো, দেন তুমি ওদের ডিসকর্ড সার্ভারে যাও। ডিসকর্ড সার্ভারে যে সব চ্যানেলগুলো আছে এখানে যদি তুমি দেখো তো আছে যে এমজিও ফসেট, ইথ ফসেট আর বিএসসি ফসেট। তো এমজিও ফসেটের উপরে ক্লিক করো, আর এখানে আমি করব, এখানে দেখো যে সবাই কি করছে, অ্যাট এমজিও ফসেট, দেন নিজের অ্যাড্রেস পেস্ট করে সাবমিট করেছে। তো আমি সেম করব, এখানে আমি লিখবো অ্যাট এমজিও, উপরে সাজেস্ট করবে ওর উপর ক্লিক করো, দেন নিজের ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করো যেটা আমি কপি করলাম, দেন এন্টার, সেন্ড করলাম। এবার কিন্তু আমি কিছুটা ফসেট পেয়ে যাবো। আমি যদি এখন ওয়ালেটে যাই, এটা কিছুটা টাইম নেবে, তারপর 0.5 এমজিও আমার ওয়ালেটে ক্রেডিট হয়েছে। এবার আমি যে টেস্টনেট টাস্কগুলো আছে ওটা কমপ্লিট করতে পারবো। টেস্টনেট ওয়েবসাইটটাতে তুমি আবার ব্যাক যাও, দেন সাইন ইনের উপর ক্লিক করো। সাইন ইন করার জন্য তুমি 2 পয়েন্ট করে পাওয়া যেত, এটাও ডেলি করবো। আমি সাইন ইনের উপর ক্লিক করলাম, ওয়ালেটে ট্রানজাকশন গেল, অ্যাপ্রুভের উপর ক্লিক করো, আর সাইন ইন ট্রানজাকশন তোমার সাকসেসফুলি কমপ্লিট। এবার যদি আমি একটু উপরে উঠাই, এখানে তোমার ইনভিটেশন কোড আছে, দেন ইনভিটেশন লিঙ্ক। ফ্রেন্ডসদেরকে রেফার করতে পারো যদি ফ্রেন্ডসরাও সেম টাস্ক করতে ইচ্ছুক হয়। বাকি রেগুলার 5টা টাস্ক আছে যেটা আমরা করব, তার বদলে পয়েন্ট ইনক্রিজ হবে আমাদের। এখন 200 পয়েন্ট আছে। আমি যদি পেজটাকে একবার রিফ্রেশ করি, তো সাইন ইনের জন্য যে 2 পয়েন্ট ওটা অ্যাড হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের ম্যাঙ্গো সোয়াপ, কিছুটা সোয়াপ করবো আমরা টোকেন্সের, এই এক টোকেন্স থেকে অন্য টোকেন্সে, দেন 3 পয়েন্ট, ডেলি 3 পয়েন্ট। দেন ম্যাঙ্গো ব্রিজ ইউজ করবো তার জন্য 10 পয়েন্ট। তারপর আছে তোমার বিং ডেক্স বেটা ড্যাপ, এটা ওয়েবসাইট আছে। এখানে ধরে যে আমি কিছু কেনা বেচা করবো তো তার জন্য 15। আর সেম বিং ডেক্সের তোমার একটা মোবাইল অ্যাপ আছে, ওখানে কিছুটা টাস্ক আছে, তো ওখানে 10 পয়েন্ট পাবো। এই টাস্কটা আমি এখনো ঠিকঠাকভাবে ভেরিফাই করতে পারিনি, বাট আমি দেখিয়ে দেবো যে যেটুকু আমি করেছি। আর ডিসকর্ড আছে, ডিসকর্ডের তো আমরা এখন রিকোয়েস্ট করলাম, ডিসকর্ডে সেম আছে যে তুমি ফসেট রিকোয়েস্ট করবা তার বদলে 5 পয়েন্ট পেয়ে যাবা। আমি যদি ডিসকর্ডের যে টাস্ক আছে ওর উপরে ক্লিক করি, দেন এখানে আছে যে গো টু ডু টাস্ক, আমরা অলরেডি করে দিয়েছি। তো সাবমিটের উপর আমি ক্লিক করব, তাহলে কি হবে যে সিঙ্ক হয়ে যাবে যে আমি টাস্কটা কমপ্লিট করেছি করিনি। সাবমিটের উপর ক্লিক করো, দেন রিফ্রেশ যে বাটনটা আছে তার উপরে ক্লিক করব। এবার আমি যদি টাস্কটা কমপ্লিট করে থাকি তাহলে এটা কমপ্লিটেড আসবে, আমরা করেছিলাম তো এটা কমপ্লিট হয়ে যাবে। আরেকবার রিফ্রেশে ক্লিক করব, হয়ে গেল কমপ্লিটেড, মানে একটু টাইম নিল বাট কমপ্লিটেড। তো আমি এখানে 5 পয়েন্ট পেয়ে গেলাম, তো আমার পয়েন্ট 207। আমাদের 4টা কাজ বাকি থাকলো, তো আমি উপরে 3টা করছি। তারপরে তোমার যে অ্যাপের যে টাস্ক আছে ওটা আমি দেখাবো। তো সব যে আছে সোয়াপের উপর ক্লিক করো, তো নিচের দিকে আসবে। এখানে দেখানো যে 3টা টাস্ক আছে, যে এমজিও ব্যাক টু ইউএসডিটি, মানে এমজিও থেকে ইউএসডিটি সোয়াপ করতে হবে, দেন ইউএসডিটি থেকে এমএআই, তারপরে আবার এমএআই থেকে ইউএসডিটি। আমি গো টু ডু টাস্ক যেটা আছে তার উপর ক্লিক করো, তো এদের যে সোয়াপ ওয়েবসাইটটা আছে ওটা ওপেন হবে। এখানে আমি প্রথমে ওয়ালেট কানেক্ট করবো, কানেক্টের উপর ক্লিক করো, ম্যাঙ্গো ওয়ালেট, ম্যাঙ্গো ওয়ালেটের ট্রানজাকশন যাবে, কানেক্টে ক্লিক করো। এবার উপরে রাখবো আমি এমজিও, যেহেতু আমার কাছে এখন এমজিও আছে, আর নিচে রাখবো আমি ইউএসডিটি। হয়ে গেল। এবার উপরে ধরে যে 0.4 আছে, তো আমি 0.2 নিলাম, দেন সাবমিটের উপর ক্লিক করো, ট্রানজাকশন যাবে ম্যাঙ্গো ওয়ালেটে, অ্যাপ্রুভের উপর ক্লিক করো। তারপর আমার যে ট্রানজাকশনটা আছে ওটা সাবমিট হয়ে যাবে। এবার কি হবে যে আমাদেরকে ইউএসডিটি থেকে এমএআই মাই, ঠিক আছে আমি প্রোনাউন্স করছি মাই বা এমএআই, যেটা করতে পারো, তো তার মধ্যে সব করতে হবে। তো আমি যে কি বলবো এটাকে ভাইস ভার্সা অ্যারো, ঠিক আছে, যেটা আপসাইড ডাউন করে দেবে, যেটা আমাদের উপরে নিচে আছে। তো তার উপরে ক্লিক করো, উপরে আমি চুজ করবো ইউএসডিটি, ইউএসডিটি চুজ করা আছে, আর নিচে করব আমি এমএআই, এআই টোকেন,
ঠিক আছে, আমাদের ইউএসডিটির যে ব্যালেন্সটা ওটা এখনো ফেচ করেনি, তো আমি একে আরেকবার রিফ্রেশ করবো যাতে আমাদের ইউএসডিটি যে 0.7 ইউএসডিটি আছে ওটা ফেচ করে ঠিকঠাকভাবে। তো আরেকবার আমি উপরে সিলেক্ট করবো ইউএসডিটি, নিচে সিলেক্ট করবো MAI, আর ইউএসডিটি আমি নিয়ে নিলাম 0.5। দেন সাবমিটের ওপর ক্লিক করো, আবার ওয়ালেটে যাবে, ট্রানজাকশন অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি এখন একে আবার আপসাইড ডাউন করে দিই, আরোতে ক্লিক করার পর পেজকে আবার করতে হবে রিফ্রেশ, যেহেতু এখনো এরা সিঙ্ক করেনি যে আমার ওয়ালেটে MAI টোকেনটাও আছে। উপরে সিলেক্ট করবো আমি MAI, নিচে সিলেক্ট করবো USDT, দেন একে আমি করতে হবে 0.1। দেন সাবমিটের ওপর ক্লিক করো, ওয়ালেটে আবার ট্রানজাকশন যাবে, অ্যাপ্রুভে ক্লিক করো। তো আমাদের 3টা সোয়াপ হয়ে গেল, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া ছিল যে MGO টু USDT, USDT টু MAI, আর MAI থেকে USDT তে আবার। তো 3টা টাস্ক হয়ে গেল। আমি 3টাতেই সাবমিটের উপর ক্লিক করব আর রিফ্রেশ বাটনে ক্লিক করব যাতে পেজটা রিফ্রেশ হয়। আমার টাস্ক যদি কমপ্লিট হয়ে থাকে তো কমপ্লিটেড দেখাবে। সেকেন্ড টাইম রিফ্রেশ, থার্ড টাইম রিফ্রেশ, ফোর্থ টাইম রিফ্রেশ, ওয়েবসাইট গেল, কানেক্ট ওয়ালেট, ম্যাঙ্গো ওয়ালেট, পুরো পেজ রিফ্রেশ। তো টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে সিঙ্ক হতে টাইম লাগছে, বাকি সিমিলার কাজ ডেলি করবা। তো সব টাস্ক হলো। দেন আসছে ব্রিজ, তো আমাদেরকে ব্রিজ করতে হবে, ব্রিজের উপর ক্লিক করো। আর এখানে ব্রিজ কিন্তু একটা ফ্যাক্টর আসছে যে মেটামাস্ক কানেক্ট করতে হচ্ছে। এবার এরা যেহেতু ফান্ডিং এখনো অ্যানাউন্স করেনি, তো এদের ব্যাকিং কে আছে বা কতটা ফান্ড পেয়েছে তার উপর ডিপেন্ড করে আমি যে এদের প্রজেক্টে যে জেনুইন আছে কিনা, মানে জেনুইন তো আছে কিন্তু কতটা সেফ হবে ওটা হালকা পাতলা বুঝতে পারা যেত যে কে ওকে ব্যাক করছে। ওটা যেহেতু আমরা এখনো জানি না, তো একটু রিস্ক আছে। তো ট্রাই করতে পারো যে নতুন মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করে নাও, কিন্তু আমি পুরোনো ওয়ালেটটা ইউজ করে নিচ্ছি। আমার ওয়ালেট এটা এমনিতেই খুব একটা সুন্দর নেই, তো অসুবিধা হবে না। তো আমাদেরকে ব্রিজ কি করতে হবে দেখে নাও। ম্যাঙ্গো থেকে BSC তে ব্রিজ করতে হবে, ম্যাঙ্গো থেকে ইথেরিয়ামে ব্রিজ করতে হবে, দেন BSC থেকে ম্যাঙ্গো, ইথেরিয়াম থেকে ম্যাঙ্গো। ঠিক আছে, নিচে যে তোমার গো টু ডু টাস্ক আছে তার উপরে ক্লিক করো, আর এখানেও আমরা ওয়ালেট কানেক্ট করব। তো প্রথমে সিলেক্ট নেটওয়ার্কের উপরে ক্লিক করো, এখানে আমি করলাম ম্যাঙ্গো, কানেক্ট ওয়ালেট, কানেক্ট। উপরে যে অ্যাসেট সেকশন আছে তার উপরে ক্লিক করো, আর আমাদের কাছে USDT অ্যাভেলেবেল আছে, তো USDT রাখলাম। আর নিচে আমাদের হয়ে যাবে যে BSC টেস্টনেটের উপর USDT, তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করো। এমবায়ার কেন ওপেন হচ্ছে আমার, আর হ্যাঁ এমবায়ার ওয়ালেট এয়ারড্রপটাও করো, তার ভিডিওটাও অ্যাটাচ করে দেবো আমি। এবার একটা প্রবলেম দেখো যে আমার ট্রানজাকশন আমি চাইছি মেটামাস্কে রিফ্লেক্ট হোক, কিন্তু এমবায়ার ওয়ালেট একটু নকশা করছে এখানে। তো আমি এমবায়ার ওয়ালেটকে চুপ করাবো এখন। এমবায়ার ওয়ালেটের উপর ক্লিক করলাম, দিস ক্যান রিড হোয়েন ইউ ক্লিক অন দ্য ক্লিক দ্য এক্সটেনশন। তাহলে কি হবে যে এমবায়ার ওয়ালেট কিন্তু আমার যে ব্রিজ যে ওয়েবসাইটটা আছে cross.testnet.mangoNetwork.io, এই ওয়েবসাইটের ট্রানজাকশনগুলো কিন্তু রিড করতে পারবে না। আমি আবার সেম টাস্ক রিপিট করবো, সিলেক্ট নেটওয়ার্ক, ম্যাঙ্গো টেস্টনেট, কানেক্ট ওয়ালেট, আর এখানে অ্যাসেট আমি চুজ করবো USDT, নিচে BSC আছে USDT থাকবে। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করো, মেটামাস্কের ট্রানজাকশন যাবে, এবার কানেক্টে ক্লিক করো, দেন হয়ে গেল। এবার ওখানে উপরে তুমি অ্যামাউন্ট দিয়ে দাও, তো আমি 0.2 দিয়ে দিলাম। দেন সাবমিটের উপর ক্লিক করো, ম্যাঙ্গোতে যাবে ট্রানজাকশন, অ্যাপ্রুভে ক্লিক করো। এটা আমাদের ব্রিজ হয়ে গেল। হয়তো ব্রিজ রিফ্লেক্ট করতে টাইম লাগবে, ততক্ষণে আমি ইথেরিয়াম নেটওয়ার্কের উপরেও টাস্কটা কমপ্লিট করব। তো নিচে যেটা BSC টেস্ট নেটওয়ার্ক আছে তার উপরে ক্লিক করো, আর এখানে তুমি ইথ টেস্টটাকে সিলেক্ট করো, আর এখানে অ্যাসেট সিলেক্ট করার অপশান এসছে। আমি অ্যাসেটটাতেও আবার USDT নিলাম, উপরে 0.2 আছে, আমি 0.1, দেন সাবমিট। তো আমাদের ম্যাঙ্গো টু BSC আর ম্যাঙ্গো টু ইথ ব্রিজ ডান। এবার আমাদেরকে শুধু রিপিট করতে হবে উল্টোটা, যে BSC থেকে ম্যাঙ্গোতে আর ইথেরিয়াম থেকে ম্যাঙ্গোতে। তো উপরে সিলেক্ট করো BSC টেস্ট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করো, প্রথমে অ্যাসেট নিতে হবে। অ্যাসেট আমার চলে এসছে, অ্যাসেটের উপর ক্লিক করো, নিচে আমাদের ম্যাঙ্গো টেস্ট নেটওয়ার্ক চলে আসলো, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করো। তো উপরে আমার মেটামাস্ক অ্যাড হয়ে আছে, নিচে হয়ে আছে ম্যাঙ্গো। আমি এখানে ধরে নেব যে এবার 0.29 আছে, তো 0.1 দিব, সাবমিট করলাম। এবার যে মেটামাস্কে আমার ট্রানজাকশন যাবে ওখানে তুমি দেখো যে আমার BSC টেস্টনেট যে তোমার নেটওয়ার্কটা আছে ওটা অ্যাড নেই, ওই জন্য ওটা অ্যাড করতে বলো, অ্যাপ্রুভে ক্লিক করব, দেন ট্রানজাকশনটা আবার সাবমিট করবো আমি। মেটামাসে গেল, দেন কনফার্মের ওপর ক্লিক করো। তো আমাদের BSC নেটওয়ার্ক থেকে ম্যাঙ্গোতে আবার ব্রিজ হয়ে গেল একটা। দেন আমি ইথেরিয়াম থেকে করবো, তো এখানে আবার ইথেরিয়াম সিলেক্ট করো, সিলেক্ট অ্যাসেটের ওপর ক্লিক করে আমি এখানে ধরে নাও ইথেরিয়াম নিলাম, অ্যামাউন্ট দিয়ে দেবো আমি 0.01, দেন সাবমিটের ওপর ক্লিক করো। আবার ইথেরিয়ামের জন্য ট্রানজাকশন যাবে, ট্রানজাকশন যেটা গেল ওকে আমি করবো কনফার্ম। তো আমার কি হলো যে ম্যাঙ্গো থেকে BSC টেস্টনেট
আর ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম টেস্টেড যেটা সেপোলিয়া ইউজ করছে এরা, আর ইথেরিয়াম থেকে ম্যাঙ্গো, বিএসসি থেকে ম্যাঙ্গো, যে তোমার 4টা ব্রিজ আছে ওই 4টা কিন্তু কমপ্লিট করলাম। এবার আমি আবার ওয়েবসাইটে যাবো, দেন 4টাতেই করবো সাবমিট, আর একে আমি টাইম দেবো, রিফ্রেশ করছি না এবার যেহেতু ও টাইম নিচ্ছে। আমি ব্যাক করবো, আমাদের টাস্ক কিন্তু হয়ে গেছে, সোয়াপ, ব্রিজ, ডিসকর্ড, শুধু বাঁচলো বিইং ডেক্স বেটা ড্যাপ আর বিইং ডেক্স অ্যাপ। আর উপরে তুমি দেখতে পাবে যে 207 ছিল, 3 পয়েন্ট অ্যাড হয়েছে, যেটা আমার ম্যাঙ্গো সোয়াপ থেকে আমি পেয়েছি। এবার আসছি বিইং ডেক্স বেটা ড্যাপ, তার উপর ক্লিক করো, নতুন ওয়েবসাইটকে ওপেন করবো আমি। তার আগে দেখো টাস্ক কি আছে, এআই থেকে ইউএসডিটি বাই করতে হবে আর ইউএসডিটি থেকে এআই বাই করতে হবে, দুটো ভাইস ভার্সা টাস্ক। তো গো টু ডু টাস্কের উপর ক্লিক করো, নতুন ওয়েবসাইট ওপেন হবে। এখানে আমায় করতে হবে আবার ওয়ালেট কানেক্ট, ম্যাঙ্গো নেটওয়ার্ক কানেক্ট। নিচের দিকে যদি একটু আসে তো এখানে তুমি দেখতে পাবে একটা পেয়ার আছে এআই ইউএসডিটি, ওটার উপরে তুমি ক্লিক করো, দেন সিমিলার পেজ ওপেন হবে। বাইন্যান্স এমইএক্স যদি ইউজ করছো তো বুঝতে পারবে যে করতে কী হবে তোমাকে। তো লিমিট অর্ডারে যাতে আমি মার্কেট করবো, যাতে আমার ইনস্ট্যান্ট কাজ হয়, 50% চুজ করে আমি করলাম বাই। ওয়ালেটে যাবে, ট্রানজাকশান অ্যাপ্রুভ করো, আমার বাই কাজটা হয়ে গেল। এবার আমি করে দেবো সেল। 50% বাই করেছিলাম তো 25% আমি সেল করছি। অ্যামাউন্টের ওপর কোনো ব্যাপার নেই, শুধু টাস্ক কমপ্লিট করতে হবে। তো বাই সেল কমপ্লিট করার পর আমি আবার ওয়েবসাইটে ব্যাক যাব, এখানে সাবমিট একে আবার টাইম দেবো, একটা পেজ আর ব্যাক আসবো। 210ই আছে আমার এখনো। ম্যাঙ্গো ব্রিজকে যদি আমি চেক করি কমপ্লিটেড দেখাচ্ছে, লাস্ট এখনও সিঙ্ক করেনি ইথেরিয়াম ওয়ালাটা। এটা যদি হয়ে যায় তাহলে আমার যে 10 পয়েন্ট আছে আজকের ওটাও অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল, 15 অ্যাড হলো, মানে এটা অ্যাড হলো। বিইং ডেক্স বেটা ড্যাপ যেটা আছে ওই টাস্কটা অ্যাড হয়েছে। তো 4টা টাস্ক হয়ে গেল, ম্যাঙ্গো সোয়াপ, ব্রিজ, বিইং ডেক্স বেটা ড্যাপ আর ডিসকর্ড। 5 নম্বর টাস্কে যদি আমি ক্লিক করি, এর জন্য কিন্তু আমাকে মোবাইলে ওয়ালেট ইনস্টল করতে হবে বিইং ডেক্সের। আর মোবাইলের ওয়ালেটটা আমি সেম ইম্পোর্ট করব যেটা আমি এখানে ওয়ালেট ক্রিয়েট করেছি। এটা ওয়ালেট ক্রিয়েট করার সময় যে তুমি ফ্রেজগুলো পেয়েছো ওই ফ্রেজ দিয়ে মোবাইলে যে তুমি ওয়ালেটটা ইনস্টল করবা ওখানে ইম্পোর্ট করবা। এই পেজে আছো, এখানে ওরা লিঙ্ক দিয়ে দিয়েছে অ্যান্ড্রয়েড ডাউনলোড করার জন্য আর অ্যাপেল ডাউনলোড করার জন্য। তো নিজের ডিভাইস অনুযায়ী ডাউনলোড করো। আমি ধরে নাও যে অ্যান্ড্রয়েডের জন্য এপিকে যেটা আছে ওটা মোবাইলে, মানে এই এপিকের যে লিঙ্ক দেওয়া আছে এটা আমি নিজের ফোনে নেব, ওখানে গিয়ে আমি এপিকেটাকে ইনস্টল করব, তারপর আমি ফোনের স্ক্রিন এখানে অ্যাড করবো যাতে বুঝতে পারো। আর একটা জিনিস, যে উপরে যে ইউআরএলটা আছে task.testnet, এই ইউআরএলটাকেও কপি করে রাখো। তো মোবাইলে ওয়ালেট ইনস্টল হয়ে যাওয়ার পর ওয়ালেটটাকে ওপেন করো, দেন এখানে তুমি 3টা অপশন পাবা, ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট, ওয়াচ ওয়ালেট। তো ইম্পোর্ট ওয়ালেট করবো আমরা। যে 12টা ওয়ার্ড তুমি ম্যাঙ্গো ওয়ালেটে পেয়েছো ওই 12টা ওয়ার্ড তুমি এখানে টাইপ করো, কনফার্ম ইম্পোর্ট, দেন পিন ক্রিয়েট করো একটা, দেন কাস্টম নেটওয়ার্ক এখানে চুজ করো ম্যাঙ্গো টেস্টনেট, দেন কনফার্ম। এবার আমাদের ওয়ালেট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে যে পয়েন্টটা আসছে যে ড্যাপ, আমি যদি একবার রিফ্রেশ করি তো আমার ব্যালেন্স শো করবে যে ফসেটগুলো আমি পেয়েছিলাম। ক্যান্সেল, দেন ড্যাপের ওপর ক্লিক করো, আর এখানে যে লিঙ্কটা আমি কপি করালাম, মানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে এখানে তুমি ওপেন করবা। কানেক্টের ওপর ক্লিক করো, বিইং ডেক্স, কনফার্ম। এবার একটু নিচের দিকে এসে এখানে যে বাটনটা আছে ক্লিক টু ক্লেম গ্যাস, তার উপরে ক্লিক করো। একটু স্লো আছে বাট টাইম দিয়ে টাস্কগুলো কমপ্লিট করো। আর এখানে হচ্ছে যে তুমি যদি পরপর 5 দিন করো তো 30 পয়েন্ট এক্সট্রা আছে। তো যেটা বললাম যে রেগুলার টাস্ক কমপ্লিট করো। তো এখনকার মতো সবগুলো টাস্ক আমরা কিন্তু কমপ্লিট করলাম। আর পয়েন্ট আমাদের হয়ে যাওয়ার কত 200 পয়েন্ট বোনাস পেয়েছি। আর এখান থেকে 43, আর সাইন ইনের জন্য 2 পয়েন্ট, 45, 245 পয়েন্ট হয়ে যাওয়ার কথা। আমি পেজে করবো রিফ্রেশ, 235 শো করছে। তো আমাদের হয়তো ম্যাঙ্গো ব্রিজ যে টাস্কটা আছে ওটা হয়তো কমপ্লিট হয়নি এখনো। ইথেরিয়াম থেকে যে ম্যাঙ্গো টাস্ক আছে ওটা হয়নি। আমি একবার যদি মেটামাস্কের সেপোলিয়া ট্রানজাকশানগুলো চেক করি, সেপোলিয়া ট্রানজাকশান কনফার্ম আছে, তো আমি আরেকবার এটা করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। ম্যাঙ্গো নেটওয়ার্ক, ম্যাঙ্গো ব্রিজে যাও, দেন ওপরে তোমার ইথেরিয়াম টেস্টনেট থাকবে, এখানে তুমি যে কোনো একটা অ্যামাউন্ট হবে, 0.01 দিলাম আমি, আবার করে দিলাম সাবমিট। তোমার ট্রানজাকশান যাবে ওয়ালেটে, দেন কনফার্ম। একটা জিনিস হতে পারে যে হয়তো ব্লকচেন স্লো আছে বলে ম্যাঙ্গো টেস্ট ইথ আছে র্যাপড ইথেরিয়াম ম্যাঙ্গোর জন্য, ওটা হয়তো রিসিভ হয়নি, ওই জন্য টাস্ক ভেরিফাই হচ্ছে না। বাকি সিঙ্ক্রোনাইজিং তো এরা করছে, তো অসুবিধা নেই। আমি একবার রিফ্রেশ বাটনে ক্লিক করে দেখবো, যদি হয়ে গেল তো ঠিক আছে, না হলে আমি একে টাইম দেবো হওয়ার জন্য। বাকি এই ছিল আমাদের ডেইলি 45 পয়েন্ট করে পাওয়া যাবে। আর ইভেন্ট লাইভও আছে 45 দিনের জন্য। তো যত বেশি পারো পয়েন্টস আর্ন করো। আর এখানে রিওয়ার্ডস সেকশনে গিয়ে তুমি দেখতে পাবা যে কত পয়েন্ট পাচ্ছ, ঠিক আছে। মোবাইলের কাজটাও আমাদের হয়ে গেছে, যেটা আমি দেখালাম ওই সেম ফলো করবা, সিমিলার যে টাস্ক আছে ওটা। তোমার বিইং ডেক্স ড্যাপ হয়ে গেছে, ম্যাঙ্গো সোয়াপ হয়ে গেছে, ডিসকর্ড হয়েছে, আর সাইন ইন হয়েছে, বাট ব্রিজ হয়নি। ব্রিজটা হয়ে গেলে ওটারও পয়েন্ট পেয়ে যাবো আমরা। লিডার বোর্ডে যে তুমি দেখো তো এখানে অনেকজনের পয়েন্ট আছে, বাট আমরা যতটুকু পয়েন্ট পাবো ওটাও কিন্তু খুব একটা খারাপ
খারাপ না, তো ওখান থেকেও ভালো প্রফিটের আশা করো। বাকি যে মেন নেট আসবে, মেন নেটের ওপর ডিপেন্ড করে এয়ারড্রপটা বেসিক্যালি হবে। টেস্ট নেট ইন্টারাকশন আমাদের মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, বাট মেন ফোকাস আমাদের মেন নেটে থাকবে। আর ফিজ লো আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই পর্যন্তই ছিল। আর লাস্ট একটা কথা যে ফলো করো।